আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা বেস্ট মজাদার একটা রান্না নিয়ে। যদিও এটা একটা ব্রয়লার মুরগি, তার এটার টেস্টটা কিন্তু একদমই আলাদা হয়েছে। আস্ত একটা মুরগিকে আমি এখন কেটে নিলাম ছোট ছোট পিস করে, দেখতেই পাচ্ছেন। এখন এটার মধ্যে আমি হলুদ, মরিচ আর একটু তেল, লবণ মিক্সড করে এটাকে ভালো করে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এটাকে ভালো করে হলুদ মরিচ করে মিক্সড করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখলাম। ঠিক 10 মিনিট পরে আমি এটা একটু তেল নিয়ে হালকাভাবে এটাকে আমি ভেজে নিলাম। এখানে অবশ্য অনেকে কমেন্টস করতে পারে ভালো একটা কড়াই রান্না করতাম, কিন্তু আসলে আমার কাছে এটাই ছিল। আমি যখন টাকা হবে তখন অবশ্যই আমি ভালো একটা আরও কড়াইতে রান্না করব ইনশাআল্লাহ। তারপরে আমি এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ নিলাম, কিছু রসুন নিলাম, এইগুলো আমি ভালোভাবে বেটে নিব। তারপরে এখানে আদা দিয়েছি, অবশ্যই এটা স্কিপ করেছি। এরপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে যখন তার তেজপাতা, দারচিনি এবং লং, গোলমরিচ সব কিছু একসাথে করে দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি আদা রসুন পেস্ট করা এগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু মুরগির মাংসের মশলা অল্প একটু ইউজ করেছি। তারপরে এটা আমি ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এখানেই মজাটা, আসল মজা এখানেই। মাংসের যে স্বাদটা আসবে ঠিক এখান থেকে। মশলাগুলো ভালোভাবে কষানোর পরে আমি এখানে বলে রাখতেছি, আমি এখানে কিন্তু আরও একটু এক চামচ করে হলুদ মরিচ দিয়েছি। এখন আমি এখানে গরম মশলা অ্যাড করেছি, আর আগে আমি একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। অবশ্যই জিরা বাটাটা দিবেন। তো সব কিছু যখন ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আমি এখানে পানি অ্যাড করেছি। পানিটা আমি কিন্তু গরম করে অ্যাড করেছি। তো তারপর আমি অনেকবার নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি এইভাবে করে রান্না করলে কেউ বুঝতেই পারবে না এটা ব্রয়লার মুরগিটার টেস্টটা, কালারটা এত মজার হয়েছে। আপনি পরোটা দিয়ে এটা খেতে চাইলে এটা পরোটা দিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ।